একটা সময়ের পরে তোমার থিয়েটারে মন উঠে গেছে। আমরা যে থিয়েটারটা করব বলে থিয়েটার করতে এসেছি, আর আমরা যে থিয়েটারটা প্র্যাকটিস করছি তার মধ্যে যোজন যোজন দূরত্ব হয়ে গেছে। এবারে এটা অ্যাজ সাচ কারো দোষ নয়, সময়টা বদলে যাচ্ছে, সারা পৃথিবীতেই থিয়েটার স্ট্রাগল করছে। মানে কোনো জায়গার থিয়েটার চর্চাই আজ থেকে 10, 11, 15, 20 বছর আগে যা ছিল তা নেই। অনেক কিছু বদলে যাচ্ছে। কিন্তু যদি আমি এই আর্ট ফর্মটাকে ভালোবেসে থাকি এবং আমি যদি খুবই 100% কমিটেড হয়ে থাকি এটার প্রতি, এই কাজের যত্নের প্রতি, বা এটার যে প্রাথমিক উদ্দেশ্যটা কি, যে আমরা যেহেতু পেশাগত অভিনেতা, আমরা শুধু এইটাই করি। আমাদের যে কমিটমেন্ট টুয়ার্ডস আওয়ার অডিয়েন্স, টুয়ার্ডস স্পেকটেটার্স, যে আমি বাবা সারাদিন ধরে এইটাই চর্চা করব, এটাকেই মাজা ঘষা করে যাব, দিয়ে আমি যতটা উত্তুঙ্গ জায়গায় যাওয়া সম্ভব হয় ততখানি যাব, দিয়ে আমি আপনার কাছে এটা পরিবেশন করব এবং সেটার এগেনস্টে আপনি অর্থ দিচ্ছেন। এই যে একটা প্রফেশনাল কমিটমেন্ট এবং তার জন্যে আর যা 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 কিছু লাগে, সেইটা খুব মানে দুর্বল হতে 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 গেছে। আমরা কয়েকজন যেহেতু রেপার্টরি থিয়েটার করেছিলাম, সর্বক্ষণের মানে নাট্যচর্চা, মিনার্ভাতে আমরা যেতাম, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চর্চা করার সুযোগ পেতাম, সকলে সেই সুযোগ পান না। কিন্তু মিনার্ভা রেপার্টরি বলে নয়, আগের থিয়েটার দলগুলোতেও যে চর্চাটা ছিল সেটা হচ্ছে যে অনেক মানে 50টা, 60টা, 70টা, 80টা রিহার্সাল, প্রচুর এক্সারসাইজ অভিনেতা হিসেবে, এবং সর্বক্ষণই নতুন নতুন কিছু না কিছু, মানে কবিতা পড়া, উপন্যাস পড়া, মিউজিক শোনা, পেন্টিং দেখতে যাওয়া নিয়ম করে, এবং একটা চরিত্রকে আমি কত দিকে নিয়ে যেতে পারি, মানে একটা রিহার্সালের মধ্যে একটা চরিত্রকে একরকম করে গড়ে ফেলার পর সেটাকে ভেঙে আবার নতুন করা। আমি তো এটা সর্বক্ষণের কর্মী, কাইন্ড অফ আ ল্যাব ওয়ার্ক, সেই সুযোগটা থিয়েটার থেকে চলে যাচ্ছিল। যে নাটকে 2016 সালে আমি সকলের সঙ্গে কাগজের কাপে চা খেয়েছি, 21-22 সালে আমার জন্য একটা চিনেমাটির প্লেটের আসে, আমি এটাকে বারণ করেছি, কিন্তু আমি দেখতাম যে ওইটা তখন তুমি স্টার, লোকের মাথায় মাথায় প্রসেস হচ্ছে না। আমি বারণ করেছি যে আমাকে কাগজের কাপেই দেবে। এমন দেখেছি আমার সহ অভিনেতাকে যে মানে উঠে যাচ্ছে চেয়ার ছেড়ে। আমি বলেছি যে এরকম এরকম করছিস কেন, বা এটা কি ধরনের অ্যাটিটিউড, বা একদম কে জানে, মানে লোকে বিখ্যাত হলে অবশ্যই মানুষ তাকে একটা সমীহ করে, সমীহ শ্রদ্ধা বা ভালোবাসা থেকেও আসে, কিন্তু একটা পিকিউলিয়ার কাইন্ড অফ ক্লাস সিস্টেম, যে আমি স্টার নই, ও স্টার, কিন্তু আমি অন্তত আমার চর্চার মধ্যে কখনো সেটা প্রতিভাত করিনি আমার সহ অভিনেতা অভিনেত্রীদের কাছে।